কারণ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, হবে কিনা? প্রত্যেকটা প্রাণীকেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে। আমার চোখের সামনে মানুষ মরছে, আমার আব্বা কোথায় গেল? যেই খাটের মধ্যে আমি শুয়ে আছি, সুন্দর বাড়ির মধ্যে আমি ঘুমাচ্ছি, আমার আব্বাও তো ঘুমাইতেন, উনি কোথায়? আমার মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আমার পূর্বের যে আমার বংশের আত্মীয় স্বজনরা, ওনারাও তো আমার মতো দুনিয়াতে এসেছিল। আজকে ওনারা কোথায়? একটু হিসাব করার দরকার। চোখের সামনে মানুষ মরতেছে, মাইকে ঘোষণা হচ্ছে, এলান হচ্ছে, আমাদের সামনে কত নগদ বাস্তব ওয়াজ। এই যে সকালবেলা একটা যুবক ছেলে দুনিয়া থেকে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, বিকাল বেলায়ও আমরা একজনকে এই দুনিয়া থেকে বিদায় করে, উনিও কবর জগতের বাসিন্দা, দুনিয়াটা আসা যাওয়ার খেলা। আমাকেও সেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কখন মরবো জানি না, কোন অবস্থায় মরবো জানি না, আমার ঘরে আজরাইল কখন আসবে আমি জানি না। তবে দিলের মধ্যে এইটা ঢোকাইতে হবে, আমার পূর্বে এই জগতে অনেক মানুষ এসেছেন, আমার চেয়েও সুন্দর মানুষ, আমার চেয়েও দামি মানুষ, আমার চেয়েও ইজ্জতওয়ালা, পাওয়ারফুল, সুন্দর সুন্দর মানুষ, যাদের দাপটে এই জমিন থরথর করে কাঁপত। এই সমস্ত মানুষগুলো আজকে অসহায় হয়ে ৩.৫ হাত মাটির ঘরের মধ্যে ১০ মণ ২০ মণ মাটি চাপা খেয়ে কবরের মধ্যে পড়ে আছে। তার বুকের জমিনের মাটির মধ্যে ঘাসপালা জন্মাচ্ছে, গরু খাচ্ছে, ছাগলে খাচ্ছে। ওই বাহাদুর ৩.৫ হাত মাটির ঘর থেকে তার বুকের জমিনের গরু ছাগলটাকে সরাইতে পারে না। এ হলো চরম নির্মম সত্য, বাস্তব কথা হলো এইটা, ঠিক কিনা বলেন? তো দুনিয়াটা এত নির্মম সত্য হওয়ার পরে দুনিয়ার কিসে আমাকে মজা দেয়? কিসে আমাকে আমার আল্লাহ থেকে দূরে সরাইলো? দুনিয়ার কোন জিনিস আমাকে দুকাই ফেলে আমাকে নবীর আদর্শ থেকে সরালো? ভূমিকার কথাগুলা মন দিয়ে শুনবেন। আমরা সবাই এক আল্লাহর গোলাম, নবীজির আশিক, নবী আমাদের জীবন। আপনারা যারা দূর থেকেও কথাগুলা শুনছেন, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তো যেই কথা বলতেছিলাম, মরতে হবে। মৌতের অবস্থাটা হলো এমন, তাজাফফাদু বিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইদা জাদ্দা লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। হে মানুষ, এই দুনিয়াটাতে তোমাকে পাঠাইছে আল্লাহ তাকওয়ার রঙে রঙিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য। তুমি তাকওয়ার রঙে রঙিন হও। এই নিশ্চয়ই তুমি জানো না, এই যে রাত যে আদার হলো, এশার নামাজটা জামাতে পড়লাম, তাজাফফাদু বিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি, এই রাতের আধার, ফাইন্নাকা লা তাদরি, নিশ্চয়ই তুমি জানো না। কি জানো না? ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি, সকাল পর্যন্ত তুমি বাঁচবে কিনা এই ব্যাপারে তুমি নিশ্চিত নও, কোনো গ্যারান্টি নাই। রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমায় না, ফজর পর্যন্ত তুমি বাঁচবা কিনা, ঘুম থেকে জাগ্রত হবা কিনা। কত মানুষ ঘুমের ঘরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য বলতেছেন যে তোমরা তাজাফফাদু বিনাত তাকওয়া, তাকওয়ার সম্পদ বাড়াও, মুত্তাকি হওয়ার চেষ্টা করো। আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের জীবনটাকে আল্লাহর রঙে রঙিন বানায়া মুত্তাকি হওয়া, আল্লাহওয়ালা হওয়া, পরহেজগার হওয়ার চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের বাস্তব জীবন। আমি আমার মূল আলোচনায় চলে যাই। অন্য লাইনে গেলে লম্বা সময়ের দরকার। মূল পয়েন্ট যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই দিকে খেয়াল করুন। দুনিয়া মুসাফির খানা, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে আমরা আসলাম না আল্লাহ পাঠাইলেন? বলেন না, আল্লাহ পাঠাইলেন। পাঠাই আল্লাহ আমাদেরকে কি এমনি পাঠাইছেন, অনর্থক পাঠাইছেন, না কাজ দিছেন? ওই কাজটা হলো, আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্ব উত্তম জাতি, সর্ব উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমরাই হলা সর্ব উত্তম জাতি।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথাটা একটু মন দিয়ে শুনবেন। আমাদের জীবন জিন্দেগির মূল টার্গেট কি, মিশন কি? আগে লক্ষ্য ঠিক করার দরকার। লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন, অজানা অচেনা উদ্দেশ্যহীন গন্তব্যের পথে আমরা পাগলের মতো দৌড়াইতেছি। এমন একটা জাহাজের মধ্যে আমরা যাত্রী হয়ে উঠলাম যে জাহাজের হাল ধরার মতো, বইটা ধরার মতো কোনো লোক নাই। এই সাগরের উত্তাল তরঙ্গ বেয়ে এই যে জাহাজটা চলতেছে, সে তার গন্তব্য কোথায়, ওর মাঝি মাল্লা নাই। এমন একটা অজানা, গন্তব্যহীন, উদ্দেশ্যহীন যাত্রী হয়ে আমরা চলতেছি। এই সাগরের উত্তাল তরঙ্গের মধ্যে হাবুডুবু খাচ্ছি। গন্তব্যহীন সাগরের তলদেশে জীবন গিয়ে ধ্বংসের শেষ সীমানায় গিয়ে আমরা পৌঁছবো। ঠিক কিনা? কথাটাকে বিশ্বাস হয় না? একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা অধিকাংশ মানুষ উদ্দেশ্যহীন, যে যেমনে মনে চায় আল্লাহর গোলামি করতেছি, যার যেটা খুশি করতেছি, যেমনে খুশি ইচ্ছায় দুনিয়ার জীবন কাটাইতেছি। আমার উদ্দেশ্য কি? আমাকে আল্লাহ কেন পাঠাইলো? আমার কাজটা কি? আমার মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব সম্পর্কে আজকে দুই একটা কথা বলতে চাই। একে তো আল্লাহ আমরা জানি দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বানাইছেন গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কেন পাঠাইছেন? আমার সাথে কথা শেয়ার করতে হবে, এটা রং তামাশার জায়গা না। আলোচনা পর্যালোচনার মাধ্যমে কথাটা দিলের মধ্যে ধাক্কা লাগবে। ওই ধাক্কা লাগলেই ওখানে নূর পয়দা হবে। ওই আলোর মাধ্যমে এই দুনিয়া নামক এই অন্ধকারটা পরিষ্কার হয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তা আপনি আমার সামনে পরিষ্কার ভাবে আলোয় উদ্ভাসিত হবে, আলোকিত হবে। সুন্দর সহজ সরল রাস্তা, যেই রাস্তায় হাঁটলে আমার জান্নাতে যাওয়া সহজ হবে, সেই রাস্তা আল্লাহ দয়া করে আল্লাহর কুদরতি হাত ধরে উঠায়া আমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ আমাকে এই দল, এ দল, বি দল বলে আমাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। আমি তো আল্লাহর দল, আমি তো হইলাম নবীর দল। আমরা আল্লাহর দলের, আমরা নবীর দলের। একটা মানুষ যখন সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মতবাজ্জা হয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আপনি হেদায়েত দেন, আমাকে সরল পথে চালান, তখন আল্লাহ দয়া করে কুদরতি ভাবে নিজ হাতে এই দুনিয়া নামক অন্ধকার থেকে তাকে সরল পথ দেখায়া জান্নাতে পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি চাওয়া লাগবে না? বলেন না, চাওয়া লাগবে কিনা? বোঝা লাগবে কিনা? দুনিয়ার সব বুঝলাম, জায়গা সম্পদের হিসাব বুঝলাম, আমার ঘরে নিয়মিত বাচ্চাও হয়, সন্তানের ভবিষ্যৎ নিয়েও ভাবতে পারলাম, সব পারলাম। আমি কেন, আমাকে কেন পাঠাইলো? আমি ছিলাম কোথায়? আমি আছি কোথায়? আমি যাব কোথায়? আমার টার্গেট কি, মঞ্জিল কি? কেন আল্লাহ আমাকে পাঠাইলেন? আমি আমার আসল কাজ বাদ দিয়ে দেব? আমার আল্লাহকে ভুলে যাব? আমার নবীর কাজ ভুলে যাব? আমি আমার জীবনের মূল লক্ষ্য, টার্গেট ভুলে যাব? তাহলে আমার চেয়ে দুর্বল, আমার চেয়ে মূর্খ, আমার চেয়ে কমবক, নাদান আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম মূল কথায় চলে যায়। আমরা, আল্লাহ পাক বলছেন আমাদেরকে আল্লাহ পাঠাইছেন কার জন্য? বলতে হবে কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন তোমরা সেরা জাতি, শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে, মানুষের খেদমতে, মানুষের জন্য তোমাদেরকে পাঠাইছে। তাহলে আমাদেরকে যে আল্লাহ মানুষের জন্য পাঠাইছেন, এটার মানেটা কি? আমরা কার জন্য আল্লাহ পাঠাইছেন? আল্লাহ বলতেছেন মানুষের কল্যাণে। মানুষের জন্য পাঠাইছেন বলতেছেন, কি বলবা? মানুষকে 5,000 টাকা, 10,000 টাকা দিয়া সাহায্য সহযোগিতা করবা? হ্যাঁ করবা, কিন্তু মানুষের কল্যাণে। কথাটার অর্থ হলো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমাদের মূল দায়িত্ব হলো
মানুষের সবচেয়ে বড় কল্যাণ হলো একটা আত্মবোলা, আল্লাহ বোলা, তার নিজের জীবনের মূল লক্ষ্য বোলা, লক্ষ্যহীন মানুষটাকে আল্লাহর পথে উঠায়া দেওয়া, মসজিদমুখী করে দেওয়া, জাহান্নামের রাস্তা থেকে বাঁচায়া জান্নাতের পথে উঠায়া দেওয়া, এটা হলো একটা মানুষের জন্য সবচেয়ে বড় দামি আর কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। তো মানুষের কল্যাণ কেমনে করবো? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষদেরকে তুমি সৎ কাজের দিকে ডাকবা, সৎ কাজের কথা বলবা, আর মানুষদেরকে তুমি অসৎ কাজের দিকে নিষেধ করবা, বাধা দেবা, মন্দ কাজের পথ হইতে ফিরার কথা বলবা। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান রাখবা, পরিপূর্ণ বিশ্বাস রাখবা। তোমার ঈমানে যেন বেজাল না থাকে, তোমার আমলে যেন বেজাল না থাকে, তোমার ঈমান যেন হয় নির্বেজাল, তোমার ঈমান যেন হয় শিরিক মুক্ত, ঈমানের মধ্যে যাতে দুনিয়ার কারো কোনো অংশ না থাকে, ছোঁয়া না থাকে, নির্বেজাল ঈমান বানায়া কবরে যাইতে হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমরা আল্লাহর গোলামের জন্য এক নাম্বার পুঁজি হলো ঈমান। এক নাম্বার পুঁজি কি? ঈমান। ঈমান। তো ঈমান নিয়া কবরে যাইতে চাই না রাইখা কবরে যাইতে চাই? কথা বুঝবেন। আমাদের জীবন জিন্দেগীর সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। সর্বোত্তম দামি সম্পদ হলো নেক আমল। নেক আমল নিয়ে কবরে যাইতে চাই। এই জন্য ঈমান হলো সবচেয়ে দামি, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। এই ঈমানের ঘরে যাতে আমার চুর না ঢুকে, ঈমানের ঘরে যাতে আমার ডাকাত না ঢুকে। ঈমানের ঘরের চুর হলো মিস্টার ইবলিশ, ঈমানের ঘরের চুর ডাকাত হলো মিস্টার নফস। মানুষের দিলের মধ্যে বসবাস করে দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার এই চারদিকের হাওয়া রং তামাশা সব মিলে একসাথে লেগে গেছে আমাকে ঈমান হারা করে, বেঈমান বানায়া ঈমান হারা করে কবরে নেওয়ার জন্য। মিস্টার ইবলিশের বিশাল বাহিনী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিস্টার ইবলিশের বাহিনী, ছেলেরা, শয়তানরা, আমরা সরল প্রাণা মুসলমানদেরই দামি সম্পদ। দামি সম্পদ ঈমান নিয়া যেত কবরে না যাইতে পারি, সেই জন্য ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক দিয়াই আমাদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। সবচেয়ে বড় দামি সম্পদ কি? নেক আমল। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলা এটা ভালো কাজ না মন্দ কাজ? আপনারা জবাব দেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। আল্লাহ বলছেন তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য। মানুষের মঙ্গল কেমনে করবা? মানুষকে সৎ কাজের কথা বলবা। সৎ কাজের মধ্যে সবচেয়ে বড় দামি কথাটা হলো ঈমান। সবচেয়ে বড় দামি কথাটা হলো কি? ঈমান। তো ঈমানের কথা সমস্ত নবী, আদম নবী থেকে আমাদের নবী, সব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঈমানের কথা বলার জন্য, তাওহীদের কথা বলার জন্য, শিরিক মুক্ত ঈমান বানানোর জন্য। মানুষের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, টাকা পয়সার পূজা করা যাবে না, পীরের পূজা করা যাবে না, মাজার পূজা করা যাবে না, শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। আদম নবী থেকে আমাদের নবী, সব নবী দুনিয়াতে আইসা মানুষের মাঝে ক্যাম্পাস করেছেন, মিছিল করেছেন, আর বলেছেন যে তোমরা আল্লাহর একত্ববাদকে মানো, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হও, ঈমানকে মজবুত করো, ঈমানকে দামি করো, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারো। সমস্ত নবীর কাজ ছিল এইটা। এই কাজটাই ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত নবীর উম্মত হিসাবে আমাদের কাঁধে, আপনার কাঁধে, আমার কাঁধে, আপনার কাঁধে, সবার কাঁধে দায়িত্ব হলো তাওহীদ মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, নির্বেজাল ঈমান নিয়া যেন কবরে যাইতে পারি সেই প্র্যাকটিস করতে হবে, সেই দাওয়াত দিতে হবে, সেই কথা বারবার বলতে হবে, বারবার শুনতে হবে, উঠতে বসতে বলতে হবে। আমার আল্লাহই হলো রব, আমার আল্লাহ আমাকে বানাইছেন, সব কিছু দিছেন আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে বলেন? কে বলেন না? কে?
সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। এই জায়গায় কোনো আপোষ নাই। আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। কোন পীর আমার ভালো মন্দের মালিক না, দুনিয়ার কোন মানুষ আমার ভালো মন্দের মালিক না। আমার সবকিছুর মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার রব্বে কারীম দয়াল আল্লাহ, আমার মাবুদ মাওলা, আমার রব আল্লাহ। উনি একমাত্র আমার সবকিছুর মালিক। এই কথার উপর দৃঢ় অটল অবিচল থাকতে হবে, তাহলেই আমি ইমানদার হয়ে কবরে যাইতে পারবো। ঠিক কিনা? না আমার দুনিয়ার কোনো পীর আইসা যদি বলে যে না এই তুই কোনো টেনশন করবি না, তোর বাকিগুলো আমি বুঝবো, ও বুঝবে বাকিগুলা? আরে বুঝবে ও? কথাগুলা বুঝবেন? আমরা শ্রেষ্ঠত্ব কেন? শ্রেষ্ঠত্বের পিছনে মূল কারণ হলো মানুষের কল্যাণে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এই জায়গাটায় একটা কথা পরিষ্কার করতে হবে শুরুর দিকে। আমি পরের কথা বলার আগে মূল দায়িত্বটা হলো আমার সাথে বলবেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য, গোলামির জন্য। আর গোলামি আমার মধ্যে, গোলামি আমার পরিবারের মধ্যে, গোলামি আমার বিবির মধ্যে, আমার বাচ্চার মধ্যে, আমার সমাজের মানুষের মধ্যে, আমার দেশের মধ্যে, সারা পৃথিবীর সব জায়গায়, রোগে রেশায়, রন্ধ্রে রন্ধ্রে নবীর উম্মতের সব জায়গায় যাতে গোলামি প্রতিষ্ঠিত হয়, ইবাদত করনেওয়ালা হয়, আল্লাহকে চিননেওয়ালা হয়, আল্লাহর কথা মানলেওয়ালা হয়, শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারে, এই কথাটা সারা পৃথিবীর মানুষের মধ্যে যাতে পৌঁছে যায়, ইবাদত যাতে প্রতিষ্ঠিত হয়, এই দায়িত্বের কারণে, বলার কারণে আজকের এই ওয়াজ মাহফিল যেই কারণে হচ্ছে, মানুষদেরকে হক কথা বলা, মানুষদেরকে মন্দ থেকে ফিরানোর কথা বলা, এই জন্য আমরা হলাম শ্রেষ্ঠ, দামি, সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত একটু আপনারা বুঝবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা হলো ইবাদত। বলেন এটা কি ইবাদত? আল্লাহ তো বলছেন আমি এই 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এটা আমার গুণ, এটা আমার কাজ, ইবাদত। কিন্তু আমি নামাজ পড়বো এটা আমার গোলামি, নামাজের কথা বলবো এটা আমার খেলাফত, এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব কে দিয়েছেন? আমার। কে দিয়েছেন? বলেন না কে দিয়েছেন? আমি নিরায় বসে নামাজ পড়তেছি, আমি তাসবিহ পড়তেছি, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার বিবি বেহায়া বেপরদা অবস্থায় পীরের বাড়িতে দৌড়াইতেছে, মাজারে দৌড়াইতেছে, আমি নামাজি, আমি হাজি সাহেব, আমার বিবি বাচ্চা কাচ্চার খোঁজ খবর রাখি না, আমার উপযুক্ত মেয়েটাকে বেপরদা অবস্থায় পাঠিয়ে দেই। বলেন তো আমার কথাগুলো কর্কশ হলেও আপনারা সহ্য করবেন, সহ্য করবেন। বড়ই দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা মানুষগুলো আজকে কেন বুঝে না? মানুষগুলা কেন আল্লাহর কথা বুঝে না? আল্লাহ বলছেন একটা, মানুষ করে আরেকটা, নবী বলছেন একটা, মানুষ করে আরেকটা। এই জন্য প্রাণের ভাইরা আমার, আমি নামাজ পড়বো এটা আমার গোলামি, নামাজের কথা বলবো এটা আমার খেলাফত, দায়িত্ব, কর্তব্য। আমি নামাজের কথা বলবো, রোজার কথা বলবো, হজ যাকাতের কথা বলবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, গাঞ্জা খাবো না, বেহায়া বেপরদা অবস্থায় নারী পুরুষ একসাথে এক জায়গায়, যেখানে সে মৌলবী হোক তার কাছেও যদি নারী পুরুষ একসাথে একাকার বেপরদা হয়ে মিলে যায়, তো ওই সমস্ত মন্দ কাজে আমরা যাব না, করব না। এই কথাগুলা বলা আপনি আমার আপনার আমার সবার দায়িত্ব আর কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, আমরা শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। খালি নামাজ পড়ি দিকে বুঝতে শ্রেষ্ঠ না, আমার পরিবারের লোকগুলারও নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের কাজ করতে হবে, আকিবিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নিজে নামাজ পড়া, নিজের বাচ্চা কাচ্চার খোঁজ নাই, শুধু আমি একলাই নামাজ পড়বো, আমি সত্যিকারের নামাজি না, আমি সত্যিকারের ইমানদার না। আমি ঠিকই নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, আমার ঘরের মহিলারা রাত দিন 24টা ঘন্টা টেলিভিশন দেখতেছে, গান বাজনা শুনতেছে, গান বাজনার আসরে যাইতেছে, পীর বাবার কাছে যাইতেছে। এরে বাবা, পীর বাবার কাছে যাবেন, সত্যিকারের আল্লাহওয়ালার কাছে যাবেন, কিন্তু পীর সে যত বড়ই হোক, সে কখনোই কোনো মুরিদা মহিলার সামনে যাওয়ার আছে সুযোগ? তাইলে তো বলবেন কাউসার হুজুরে বা আমরা তাইলে এত ভালো ভাই, আমার ব্যাপারে আপনার এমন কথাও পরে আপত্তি জানায় যে উনি কথাগুলা খুব কড়া বলেন, আর একটু নরম করে বললে হয় না? আমি কি কথাগুলা কড়া বলতেছি?
না হক কথাগুলো আপনাদেরকে শোনাইতেছি। এটা দরদ নিয়া, কোনো দলাদলি না, কষ্ট মানে ব্যথা নিয়া হৃদয় দিয়ে আপনাদের সামনে এই কথাগুলা তুলে ধরার চেষ্টা করছি। প্রাণের ভাইরা আমার, আপনারা দলে যাবেন না, দলাদলি সব বাদ দিয়া ইমানের মতো দামি সম্পদ নিয়ে কবরে যাইতে চায়। আর এই ইমান নিয়ে যাতে না যাইতে পারি, সেই জন্য ইবলিস সহ দুনিয়ার আপনার কুল আউযু বিরাব্বিন নাস মানুষ শয়তান থেকেও আমরা পানা চাই। মানুষ রূপীয় শয়তানের অভাব নাই। তো ওরাও আমাদের ইমান নিয়ে যাতে কবরে যাইতে না পারি, সবাই মিলে একসাথে লেগে গেছে। ঠিক কিনা বলে?